যে মাত্র মুসলমানদের আল্লাহর কালিমা মুখের মধ্যে নিছি, যেই মাত্র বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি চেয়ে দেখলাম গজবটা অর্ধ হাত পিছনের দিকে চলে গেছে। আবারও যেই মাত্র মুখ থেকে উচ্চারণ করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আবারও চেয়ে দিকে এক হাত দূরের মধ্যে চলে গেছে। আবারও বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আরো একটু পিছনের দিকে গেছে। আবারও বলি লা ইলাহা ইল্লাল্লাহ, পিছনের দিকে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে 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 আমার মুখের মধ্যে মুসলমানদের কালেমার জিকির জারি হয়ে গেছে। আমি যেন পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে 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 আমার ভিতরের মধ্যে মুসলমানদের জিকির জারি হয়ে গেল। মুসলমানদের কালিমার জিকির আমার ভিতরের মধ্যে জারি হয়ে গেল। একটা পর্যায়ে চিন্তা করলাম লাত উজ্জা মানাত মূর্তির কোনো কাজে আসলো না, আমার সম্পদ কোনো কাজে আসলো না, আত্মীয় স্বজন কোনো কাজের মধ্যে আসলো না, আমার নেতৃত্বস্থানীয় যত নেতার দোয়াই দিলাম কোনো কিছুই কাজে আসলো না। মুহাম্মদের যেই কালিমার প্রচার করে ওই কালিমাটা মুখে নেওয়ার সাথে সাথে গজব পিছনের দিয়ে চলে গেছে। আমার বুঝতে দেরি হয় নাই, আমার কোনো কিছু বুঝতে দেরি নাই। আমি আল্লাহর কসম করে বলি তখন ভেতরের মধ্যে এমন ইয়াকিন পয়দা হয়ে গেছে, জিন্দেগির অধিকাংশ সময় নষ্ট করে ফেলেছি, জিন্দেগির অধিকাংশ সময় অন্য জায়গায় ব্যয় করে ফেলছি, আমার অরিজিনাল মালিক তো আমি খুঁজে পেয়ে গেছি। আমি এরপর থেকে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করে নিয়ে পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের সময় বেঈমান কাফেরদের 70 জন বন্দী করেছিলেন। বন্দী থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছিলেন বিনিময়ে তাদেরকে জামিনে ছেড়ে দিবেন। জামিন নেওয়ার জন্য একজন কাফেরদের সর্দার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে যখন আসতেছে, সে শুনতেছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুত তুর তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে 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 একটা পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র বলছেন ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি', আয়াতটা যেই মাত্র তেলাওয়াত করছেন এই ব্যক্তিটা কাফেরদের যারা বন্দী হয়ে আসছে তাদেরকে ছুটানোর জন্য, জামিন নেওয়ার জন্য আসছে, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালিমা পড়ে মুসলমান হয়ে যখন সে তার গোত্রের মানুষদের কাছে গেছে, তারা বলছে মিয়া তুমি তো বড় খারাপ লোক, তুমি গেছো আমাদের স্বজাতীয় মানুষদেরকে ছাড়াই নিয়ে আসার জন্য, আর এখন দেখা যায় তুমি তার ধর্মের অনুসারী হয়ে আসছো, কাহিনীটা বুঝলাম না। সে ডাক দিয়ে তার অনুসারীদেরকে বলতেছেন এমনি এমনি আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করি নাই, আমি যেই মাত্র মুহাম্মদের দরবারের মধ্যে গেছি যে দেখি উনি কোরআন তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতে 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 একটা পর্যায়ে যখন বলছে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি', এই আয়াত পর্যন্ত যেই মাত্র মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র এই পর্যন্ত তেলাওয়াত করছেন, আমি শুনতে দেরি, আমি আকাশের দিকে তাকায় দেখি আমার দিকে এমন একটা বড় হাত, যে হাতের মধ্যে অনেক বড় বড় আঙ্গুল, রোডের মতো দেখা যায় তার নখগুলো আছে, চোখের মধ্যে থেকে আগুনের ফুলকি বের হয়, ওই রকম অবস্থায় দেখা যায় হাতটা আস্তে আস্তে বড় হয়। আমার বুঝতে আর দেরি হয় নাই, ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার প্রতি গজব। গজবটা যেই মাত্র আমার দিকে অগ্রসর হয়, আমি গজবকে উদ্দেশ্য করে বলি হ্যাঁ গজব থামো, লাত উজ্জা মানাত মূর্তির দোহাই দিলাম, আমার লাত মূর্তির কসম, উজ্জা মূর্তির কসম, মানাত মূর্তির কসম, তাদের দোহাই দিয়ে বললাম আমার দিকে আইসো না, আমার দিকে হাত বাড়ায় না, তোমার হাতটা ঠিক থাকবে না। আমি লাত উজ্জা মানাত আমার যতগুলা মূর্তি আছে এক এক করে সমস্ত মূর্তির দোহাই দিলাম, কিন্তু দেখলাম গজবটা থামে না, যতই সময় যায় ততই আমার দিকে গজবটা আসে। একটা পর্যায়ে আমি বললাম রে গজব আমার দিকে তুমি আসো, তোমার হাতটা আস্ত থাকবে না, আমার ক্ষমতা অনেক বড়, আমার
আত্মীয় স্বজন অনেক বড়, আমার ধর্মীয় ক্ষমতা অনেক বড়, তুমি আমার দিকে হাত বাড়ায় না, যতই বড় পরাশক্তি হও না কেন সব কিছু ভেঙে তছনছ করে ফেলব। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সমস্ত মূর্তির, আমার সমস্ত মূর্তির দোহাই দিলাম, মূর্তিগুলো কোনো জবাব দেয় না। তাদের দোহাইয়ের কারণে দোহাই দিল, ওই গজব কোনো কর্ণপাত করে না। টাকা পয়সার দোহাই দিলাম, বংশীয় দোহাই দিলাম, নেতৃত্বের দোহাই দিলাম, তারপর গজব আমাকে বাঁচায় না, গজব আমার দিক থেকে থামে না। একটাবার মাথার মধ্যে যেই মাত্র চিন্তা আসছে, যেই মাত্র মাথার মধ্যে আসছে, দুনিয়ার সব কিছু তো বলে ফেললাম, সব কিছুর দোহাই করে দিয়ে ফেললাম। একটাবার মুসলমানদের খোদা আল্লাহ এবং মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কালিমাটা তাদেরকে শিখাইছেন, আমিও তো তাদের কাছ থেকে শুনছি। মুসলমানদের কালিমাটা একটা মাত্র মুখের মধ্যে নিয়ে দেখি, আমাকে মুসলমানদের আল্লাহর কালিমার দোহাইয়ে রেহাই দেয় কিনা। যে মাত্র মুসলমানদের আল্লাহর কালিমা মুখের মধ্যে নিছি, যেই মাত্র বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি চেয়ে দেখলাম গজবটা অর্ধ হাত পিছনের দিকে চলে গেছে। আবারও যেই মাত্র মুখ থেকে উচ্চারণ করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আবারও চেয়ে দিকে এক হাত দূরের মধ্যে চলে গেছে। আবারও বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আরো একটু পিছনের দিকে গেছে। আবারও বলি লা ইলাহা ইল্লাল্লাহ, পিছনের দিকে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে 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 আমার মুখের মধ্যে মুসলমানদের কালেমার জিকির জারি হয়ে গেছে। আমি যেন পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে 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 আমার ভিতরের মধ্যে মুসলমানদের জিকির জারি হয়ে গেল, মুসলমানদের কালিমার জিকির আমার ভিতরের মধ্যে জারি হয়ে গেল। একটা পর্যায়ে চিন্তা করলাম লাত উজ্জা মানাত মূর্তির কোনো কাজে আসলো না, আমার সম্পদ কোনো কাজে আসলো না, আত্মীয় স্বজন কোনো কাজের মধ্যে আসলো না, আমার নেতৃত্বস্থানীয় যত নেতার দোয়াই দিলাম কোনো কিছুই কাজে আসলো না। মুহাম্মদের যেই কালিমার প্রচার করে ওই কালিমাটা মুখে নেওয়ার সাথে সাথে গজব পিছনের দিয়ে চলে গেছে। আমার বুঝতে দেরি হয় নাই, আমার কোনো কিছু বুঝতে দেরি নাই। আমি আল্লাহর কসম করে বলি, তখন ভেতরের মধ্যে এমন ইয়াকিন পয়দা হয়ে গেছে, জিন্দেগির অধিকাংশ সময় নষ্ট করে ফেলেছি, জিন্দেগির অধিকাংশ সময় অন্য জায়গায় ব্যয় করে ফেলছি, আমার অরিজিনাল মালিক তো আমি খুঁজে পেয়ে গেছি। আমি এরপর থেকে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করে নিয়ে পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি কোনো আযাব এবং গজব আসে, দুনিয়ার কোনো মানুষ প্রতিহত করতে পারবে না। যতই ঘোষণা দেখ না কেন, আমেরিকার যত পরাশক্তি থাকুক না কেন, তাদের এমন ক্ষমতা, দুনিয়ার অন্য কোনো দেশ যদি তাদের উপর আক্রমণ করে